বাজার থেকে 500 গ্রাম মতন চিকেন নিয়েছিলাম, কিন্তু চিকেনগুলো খুব বড় বড় কাটা হয়ে গেছিলো বলে আমি নিজেই সেগুলোকে ভালো করে মাঝারি করে টুকরো করে নিয়েছি। টুকরো করে নেবার পর আমি চিকেনগুলোতে একটু নুন আর একটু লেবু, অল্প পরিমাণ লেবু মাখিয়ে ভালো করে রেখে দিই। এরপর একটা পেস্ট বানাতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে তাতে দিয়েছি টমেটো আর দিয়েছি একটু টক দই। সব কিছু নিয়ে একটা ভালো মতন পেস্ট বানিয়ে রেখে দিলাম। এরপর সেই পেস্টের একটু অংশ আমি ওই মাংসটাতে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। এবার কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর একটু কাজু বাদাম নিলাম এবং সেগুলোকে পেস্ট করে রেখে দিয়েছি। কাজু বাদামের সঙ্গে দিয়েছি গোলমরিচ। এবার কড়াইতে দিয়ে দিলাম গরম মশলা এবং জিরে আর শুকনো লঙ্কা। একটু গন্ধ উঠে গেলে আমি সেই পেস্টটি তাতে দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। যখন একটু জল ছেড়ে আসছে তখন তাতে দিয়ে দেব পেস্ট করা কাজু বাদাম বাটাটা। পেস্ট করা কাজু বাদাম বাটাটা দিয়ে দেবার পর সেটিকে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর এতে দিয়ে দেব মাংসের টুকরোগুলি, যেগুলো 10 মিনিট লেবু দিয়ে এবং নুন দিয়ে মাখানো ছিল। মাংসের টুকরোগুলি ভালোভাবে দিয়ে, যেহেতু আগে নুন দেওয়া হয়েছে তাই খুবই অল্প পরিমাণে একটু নুন আবারও দিতে হবে, কারণ আলুগুলো আছে, আলুগুলোর ভিতরে না হলে নুন ঢুকবে না। অল্প পরিমাণে নুন এবং একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ জল আমি এতে অ্যাড করলাম। আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কা গুঁড়োটা এমন পরিমাণে দিতে হবে যদি আপনাদের প্রয়োজন থাকে তবেই। তৈরি হয়ে গেছে আমার দই চিকেনের রেসিপি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। খেতে কেমন হবে জানি না, সেটা আপনারা রান্না করে টেস্ট করেই বলবেন যে কেমন খেতে লাগবে। আর দেখতে দেখুন, এবং খুব নরম হয়েছে, সুন্দর দেখতেও লাগছে। তো আপনারা ট্রাই করে দেখুন এই দই চিকেনের রেসিপিটা।